হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো কালকে বিকালে আমি আবার বিন্দিয়াদের সঙ্গে গেছিলাম রামপুরহাট, কেন কি কালকে আমার আপু আনাবিয়া আর বিন্দিয়া দুজনেরই চেক আপ ছিল। এখানে সুফিয়ান আর সোমিয়া এসেছিলো আমাকে গাড়িতে ওঠানোর জন্য। তারপর ওখানে যাওয়ার পরে দেখতে পারলাম যে ডাক্তারের আসতে অনেকটাই দেরি আছে, তাই বিন্দিয়াদের কিছু কেনাকাটার ছিল, তাই দোকানে চলে গেছিলাম। আর তাই এখানে আয়নার সামনে নিজেকে একটু দেখিয়ে দিলাম। তারপর ওখান থেকে গিয়ে তখন প্রায় 6:30টার মতো বেজে গেছিলো, 7টার মতো। তখন আমার আপুকে ডাক্তার দেখানো হয়ে গেল। তারপর বিন্দিয়ারও দেখানোর পর প্রায় 8টা, 8:30টার দিকে আমরা চলে গেছিলাম দ্য স্টোরি বিগিন ক্যাফেতে। এখানে দেখতে পাচ্ছ আপা কিন্তু ভিডিও বানাচ্ছে, যেটা হয়তো তোমরা এখন দেখেই নিয়েছো আপার চ্যানেলে। তো তারপর এখানে নিজেকেও একটু দেখিয়ে নিলাম। আর তারপর এখানে এসে আমরা বসে গিয়েছিলাম ভিতরে। আর বসার পরে একটু ভিডিও করে দিচ্ছি, মানে কিছু ফটো তুলছিলাম এখানে। আর অর্পণের ভিডিওটা বানিয়ে দিয়েছিল। আর তারপর এখানে বিন্দিয়া অনেক কিছু খাবারের অর্ডার করেছিল, সেগুলোই এখন একে একে আসবে। আর তারপর খাবো। যেহেতু আপার একটু ঠান্ডা লেগেছে তাই কফি দিয়েছিল, যদিও আপা কফিটা খেতে পারেনি। আপা কফি ভালোবাসেন না, চা খেতে চেয়েছিলেন, কিন্তু চা যেহেতু ওখানে পাইনি ভালো, তো তাই কফি দিয়েছিল। পরে কফিটা বিন্দিয়া খেয়ে নিয়েছিল। তারপর বিন্দিয়া আমাদেরকে ওখানে অনেক কিছু খাবার খাইয়েছিল, যার মধ্যে ছিল চিকেন ডাইনামাইট, তারপর পাও ভাজি, বার্গার, সব কিছু খাওয়া দাওয়া করলাম আর একটু গল্প করলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু আরও অনেক কিছু খাইয়েছিল বিন্দিয়া, যেমন পনির, চিকেন, এসবের কাবাব। তো যেগুলোর ভিডিও আমার কাছে নেই, কেন কি তখন আমার আপি একটু কান্নাকাটি করছিল, যার জন্য তখন আর ভিডিও করা হয়নি। তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 9:30 মতো হয়ে গেছিলো, তাই আর সেরকম কিছু ক্লিপ নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।